সারা দেশে জেঁকে বসেছে শীত, বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে ছিল ঘন কুয়াশা। এ সময় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা যায়। বেলা বাড়ার সাথে বেশিরভাগ জেলায় কুয়াশা কিছুটা কমে আসে। বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটেছে। ভোগান্তি বেড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের, কমেছে আয় রোজগার। কনকনে ঠান্ডায় খেতে কাজ করতে বেগ পেতে হচ্ছে চাষিদের। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। এ বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, আজ শীত কেমন অনুভূত হচ্ছে? ছিন্নমূল মানুষদের কি অবস্থা? বুধবার থেকে গোপালগঞ্জে কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, মৃদু এবং মাঝারি ধরনের। আজকে কিন্তু আবহাওয়া অফিস 9 আর জানেনই যে প্রচন্ড ঠান্ডা এবং মৃদু শৈত্যপ্রবাহের কারণে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের অবশ্যই তারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে, বিশেষ করে তাদের গরম কাপড় না থাকায়। আর যারা প্রতিদিন যারা শ্রম দিয়ে খায় তারাও একই অবস্থা। তাদের সকালে যে শীত পড়ে সেই শীতের মধ্যে তাদেরকে কেউ কাজে যেতে পারছে না, ঠিক মতন ইনকামও করতে পারছে না। বিশেষ করে যদি বলি আজকে, গত 3 দিনের আজকে প্রচন্ড রকম কুয়াশাচ্ছন্ন হয়েছে। এমনকি সকালে 9টা পর্যন্ত নিজের শরীর নিজের দেখতে পাওয়া যায়নি। যদিও এই কিছুক্ষণ আগে গোপালগঞ্জে সূর্যের দেখা মিলেছে, যদিও সূর্যের যে তাপ সেটি তেমন একটি অনুভূত হচ্ছে না। আর আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে হাসপাতালে যারা শিশু রোগী এবং যারা বয়স্ক রোগী, তারা হাসপাতালে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের কারণে তারা আসতে শুরু করেছে। তবে তারা বলেছে যে যাতে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে ঠিক ঠিক মতো যেন